একটা ছোট্ট গ্রাম, চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা আর মাঝখানে একটা ভাঙা ঘর। সে ঘরেই থাকে রফিক, তার স্ত্রী মিনা আর তাদের ছোট ছেলে সোহেল। দারিদ্র তাদের নিত্যসঙ্গী, কিন্তু তবুও ভালোবাসা কখনো কম ছিল না। ভোরবেলা সূর্য উঠছে, কিন্তু রফিকের চোখে ঘুম নেই, কারণ তার মাথায় শুধু একটাই চিন্তা, আজ কি খাবে পরিবার। মিনা, ঘরে কিছু আছে খাবার? এক মুঠো চাল আছে, ওটাই রান্না করব। মা, আজ ভাত হবে? আমি অনেক ক্ষুধার্ত। মিনা হাসার চেষ্টা করে, কিন্তু চোখে পানি জমে ওঠে। এরপর রফিক কাজের খুঁজে বের হয়, কিন্তু গ্রামে কাজ কম, মানুষ বেশি। ভাই, আজ কোনো কাজ আছে? না রে রফিক, লোক তো অনেক আছে, আজ দরকার নেই। একটার পর একটা দরজায় যায়, কিন্তু কোথাও কাজ পায় না। এদিকে বাড়িতে মিনা শেষ চালটা দিয়ে পাতলা ভাত রান্না করে। মা, এত পাতলা কেন? আজ আমরা জল ভাত খাবো, এটা খুব মজার। তাহলে তুমি কেন খাচ্ছ না? আমি পরে খাবো, তুমি আগে খাও। সোহেল বুঝতে পারে না, মা নিজের ভাগটা ছেলের জন্য রেখে দেয়। সন্ধ্যা হয়ে যায়, রফিক খালি হাতে বাড়ি ফেরে। আজও কাজ পেলাম না। কিছু না, আমরা ঠিক আছি। কিভাবে ঠিক আছি? ছেলে না খেয়ে আছে। না বাবা, আমি খেয়েছি। রফিক বুঝতে পারে এটা মিথ্যা। তার বুকটা ভেঙে যায়। পরের দিন রফিক আবার বের হয়। হঠাৎ একটা শহরের লোক আসে গ্রামে। আমার কিছু শ্রমিক দরকার, কাজ কঠিন কিন্তু মজুরি ভালো। আমি করব। আমি যে কোনো কাজ করব। রফিক দিন রাত কাজ করে, ঘাম, কষ্ট, ব্যথা সব সহ্য করে। আমার ছেলের জন্য আমাকে পারতেই হবে। এদিকে মিনা আর সোহেল বাড়িতে অপেক্ষা করে। মা, বাবা কখন আসবে? শিগগিরই আসবে, অনেক খাবার নিয়ে আসবে। তাহলে আমি মাংস খাবো। হ্যাঁ, অনেক মাংস। কয়েকদিন পর রফিক বাড়ি ফেরে, হাতে টাকা আর কিছু খাবার নিয়ে। দেখো, আমি খাবার এনেছি। বাবা, তুমি পেরেছ। সেদিন রাতে অনেক দিন পর তাদের ঘরে ভাত আর তরকারির গন্ধ ছড়ায়। মা, এই গন্ধটা কত সুন্দর। এটা শুধু খাবারের গন্ধ না রে, এটা আমাদের সুখের গন্ধ। হ্যাঁ, শেষ ভাতের গন্ধ, যেটা কখনো শেষ হবে না। হ্যাঁ বন্ধুরা, দারিদ্র মানুষকে ভাঙতে পারে, কিন্তু ভালোবাসা আর চেষ্টা মানুষকে আবার গড়তে পারে। এই পৃথিবীতে অনেক রফিক, মিনা আর সোহেল আছে। তাদের গল্প হয়তো আমরা দেখি না, কিন্তু তারা প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে।